বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সকলকে স্বাগত দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি টালা বারোয়ারি যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের সামনে। আর এবছর এনারা কিন্তু 105তম বর্ষে পদার্পণ করেছেন। আর এবছর এনাদের থিম মধু সদন। তো চলো ভেতরে কীরকম কী প্রস্তুতি চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হচ্ছে কিন্তু তাদের এন্ট্রেন্সটা, দেখতে পাচ্ছ। আচ্ছা, ঢুকেই কিন্তু দেখতে পাবে এরকম শাড়ির ওপরে বা চাদরের ওপরে কিন্তু এরকম প্রিন্ট করা, মানে এগুলো কিন্তু হ্যান্ড প্রিন্ট, ঠিক আছে? এগুলো সবই হ্যান্ড প্রিন্ট। আর এখানে ঢুকতে ঢুকতে দেখতে পাবে শাড়ির ওপরে কিছু চিত্র আঁকা, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। এটাই হচ্ছে তাদের এন্ট্রেন্স। সোজা গিয়েই কিন্তু বাঁদিকে ঢুকতে হবে এদের মূল যে মণ্ডপ, সেই মণ্ডপের দিকে। অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা। তো চলো দেখাই ভেতরের অংশটা, ভেতরে কী কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এই একদম কিন্তু অন্দরমহলের সামনে কিন্তু ইতিমধ্যে আমি চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু চিত্র কিন্তু আঁকা রয়েছে, তো কত সুন্দর সুন্দর চিত্র কিন্তু ইতিমধ্যে আঁকা রয়েছে। আর এই হচ্ছে তাদের অন্দরমহল, দেখতে পাচ্ছ কতটা হিউজ বড় একটি জায়গাতে কিন্তু এনাদের এই পুজোটা হয়ে থাকে। আর ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি রং বেরঙের কিছু কিছু পেন্টিং কিন্তু ইতিমধ্যে করা রয়েছে। সমস্তটাই কিন্তু কাপড়ের ওপরে রং বেরঙের এই পেন্টিংগুলো করা রয়েছে। আর নিচে দেখো এখানে কিন্তু ইতিমধ্যে কাজ হচ্ছে এখন, দেখো প্রত্যেকটি কাপড়ের ওপরে কিন্তু তুলির সাহায্যে কিন্তু পুরোটা রং করে একটা ডিজাইন কিন্তু ইতিমধ্যে আনা হচ্ছে। আর এখানে দেখো এইগুলো কিন্তু পুরোপুরি কাপড়ের ওপরেই ডিজাইনগুলো করা। এখানে দেখো এখানে কিছু এই মূর্তিগুলো কিছু কিছু মাটির মূর্তি আছে, তার উপরে কিন্তু এই রঙের ডিজাইনগুলো করা। আর এখানে একটা ইউনিক জিনিস আমি দেখতে পেলাম, যেটি হলো এটা কিন্তু পুরোটাই দড়ি দিয়ে বানানো। পুরো এই যে এত বড় একটি ফ্রেম এখানে লাগানো রয়েছে, এই পুরোটাই কিন্তু বানানো দড়ি দিয়ে। অপূর্ব সুন্দর কিন্তু লাগছে এটা। এবং ওপরটা দেখতে পাচ্ছি ছোটো ছোটো কঞ্চি এবং বাঁশ দিয়ে কিন্তু ওপরে এই পুরো স্ট্রাকচারটা ইতিমধ্যে রেডি করা হয়েছে। তার মধ্যে দেখো মাছ, পদ্মফুল, রং বেরঙের কিছু কিছু জিনিস কিন্তু ইতিমধ্যে ওখানে রয়েছে। এইগুলোর মধ্যেও কিন্তু লাইট থাকতে চলেছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর এই দিকটা দেখো, এদিকটাও কিন্তু এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, মানে এদিক থেকে এন্ট্রি করে দেবী দুর্গা ওখানে আছে, ওখানে দেখার পর কিন্তু এদিক থেকে এক্সিট হয়ে যাবে। তো চলো ওই দিকটা গিয়ে দেখাই। এই যে জায়গাটা দেখছো না, এইগুলোও কিন্তু পার্টিকুলার দড়ি দিয়েই তৈরি করা। নানা রঙের দড়ি দিয়ে কিন্তু এই পুরো এই গোটা এই স্ট্রাকচারটা কিন্তু তৈরি করা হয়েছে। এবং নিচের দিকে দেখো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে মূর্তিগুলো রয়েছে, এইগুলো কিন্তু দড়ি দিয়েই কিন্তু এই পুরো স্ট্রাকচারগুলো ইতিমধ্যে তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে দেখো এই স্ট্রাকচারগুলো, মানে স্ট্রাকচারের ওপরে কিন্তু একটি লোহার স্ট্রাকচার ইতিমধ্যে করা রয়েছে। ভেতরের রয়েছে কিন্তু পুরো রং এবং নানা রকমের জিনিস দিয়ে তৈরি করা, দড়ি এবং নানা রকমের জিনিস দিয়ে কিন্তু তৈরি করা। এবং ওপরে কিন্তু এই যে উপরে একটা স্ট্রাকচার কিন্তু পুরোপুরি মেটালের একটি স্ট্রাকচার রয়েছে। ভেতরে যেই ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো ফুটে আসছে এখন রং বেরঙের যেগুলো, তার উপরেই কিন্তু পুরো একটি লোহার স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে সেট করা হয়েছে। যখন লাইট জ্বলবে তখন সত্যি অপূর্ব সুন্দর লাগবে, অপূর্ব সুন্দর লাগবে। আর শুধু কিন্তু এটাই নয়, ঢুকেই কিন্তু দেখতে পাবে এরকম একটা বাগান কিন্তু ইতিমধ্যে করা রয়েছে। এইগুলো কিন্তু কাপড়, দড়ি, বাঁশ এবং বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু এই পুরো স্ট্রাকচারটা, অনেক বড় স্ট্রাকচারটা কিন্তু এই পুরো গোটা স্ট্রাকচারটাও কিন্তু তৈরি করা হয়েছে। এবং এই জায়গাটা একটি বাগানের মতন করা হয়েছে। ভেতরে অনেক ধরনের জীবজন্তু বানানো রয়েছে, এর মধ্যে দেখতে পাচ্ছ এখান থেকে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে সত্যি। আর এখানে দেখো, এখানে কিন্তু মাটি এবং কাপড় দিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে এখানে তৈরি করে রাখা রয়েছে। এইগুলোই কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশে সেট করা হবে। এবং এখানেও মানে প্রত্যেক কটা জায়গায় কিন্তু তোমরা রং বেরঙের সমস্ত জিনিস কিন্তু এই মণ্ডপে দেখতে চলেছ। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবং এই হচ্ছে একদম মাতৃ প্রতিমার জায়গাটা। এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু খাটিয়া, এগুলো কিন্তু সেট করা হয়েছে। এবং
কিছু কিছু ঘরের মতনও কিন্তু লাগছে দেখো। এই যে এই জায়গাটায় যেমন লাগছে দেখো, এইখানটায় একটা সিঁড়ি মতন করা রয়েছে, তার মধ্যে রয়েছে কিন্তু ঘর। বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঘরের মতন ডিজাইন কিন্তু করা হয়েছে। এবং দেখো খাটিয়াগুলোকে খুব সুন্দর করে পাশাপাশি কিন্তু সেট করা রাখা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই টালাবাড়ারই একমাত্র প্রতিমা যেটি হচ্ছে পুরোপুরি কমপ্লিট, একদম কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে টালা বারোয়ারির এই দুর্গা প্রতিমা। এখন বললাম কাপড় এবং মাটি দিয়ে বিভিন্ন স্ট্রাকচার কিন্তু দেখো এখানে তৈরি করে রাখা রয়েছে। দেখো দেখেছো, গ্লাস, মগ, তারপরে কিছু কিছু বাস, কলসি, এবং এটা একটা জল রাখার জায়গা, সোফা, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে। এবং এই জায়গাটা সত্যি এত কালারফুল, যখন পুরো লাইটটা জ্বলবে তখন কিন্তু দেখতে সত্যি খুবই ভালো লাগবে। আর এবারে আসি মাতৃ প্রতিমার কাছে। মাতৃ প্রতিমাটা দেখো শুধু, ও সত্যি মায়ের মুখটা কী যে মিষ্টি লাগছে, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, এত মিষ্টি লাগছে মায়ের মুখটা। শুধু মায়ের মুখ বলে না, সঙ্গে তার ছানাপোনা বলো, সিংহটাকে দেখো শুধু, ওহ সত্যি অপূর্ব। মা কিন্তু একদিকে সিংহের লেজ ধরে আছে, একদিকে কিন্তু অসুরের শিং ধরে রয়েছে, বুঝেছো? ওহ সত্যি অপূর্ব, অপূর্ব লাগছে। তোমাদেরকে যে বললাম ঘরের মতন স্টাইল কিন্তু করা রয়েছে, এই দেখো এটা হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে ঘরের দরজা। ঘরের দরজার কিন্তু একটি লোক কিন্তু দেওয়া রয়েছে, সমস্ত কিন্তু এখানে কাপড়ের ওপরেই ডিজাইনগুলো করা রয়েছে, সত্যি অপূর্ব লাগছে। আর ওই উপর দিকটা তো তোমাদেরকে দেখালামই, উপর দিকটা কিন্তু দেখো এখানটায় কিছু কিছু লাইট জ্বলছে, বুঝেছো? এখানে কিন্তু কিছু কিছু লাইট জ্বলছে, এরকমই কিন্তু পুরো মণ্ডপের ওপরে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় কিন্তু পুরোপুরি লাইট জ্বলবে, অপূর্ব লাগছে সত্যি। মাতৃ প্রতিমা নিয়ে কোনো কথাই হবে না, একদম মানে অতুলনীয় মাতৃ প্রতিমা। এবং মাতৃ প্রতিমার ওপরে মানে এই ওপরের অংশটা দেখো, এখানে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এখানেও করা রয়েছে, সত্যি মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর। এবারে আসি এক্সিট পয়েন্টে। এক্সিট পয়েন্টটা হচ্ছে এদিক দিয়ে কিন্তু এক্সিটটা হবে। আর এক্সিটের দিকটাতে কিন্তু একটি ইউনিক জিনিস সেখানে আমরা দেখতে পেলাম, এখানে কিন্তু ছট পুজোরই একটি রীতি কিন্তু এখানে সেটা তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত মহিলার মাথার ওপরে কিন্তু রয়েছে কুলো, কলা এবং ঘট, বিভিন্ন ছট পুজোতে যেই জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো কিন্তু এখানে কিছু কিছু অংশে তুলে ধরা হয়েছে। দেখো সত্যি মানে টালা বারোয়ারির এত সুন্দর এই প্যান্ডেল, আমার দেখা এতগুলো প্যান্ডেল আমি দেখেছি, সত্যি এটা একটা ইউনিক প্যান্ডেল আমি বলতে পারি। যেরকম মাতৃ প্রতিমা সেরকম এই পুরো প্যান্ডেলের সাজসজ্জা। এখানটা দেখো এই কলসিগুলো রাখা রয়েছে, এখানে কিন্তু আমরা যতটা জানি ছট পুজোর সময় কিন্তু সূর্যদেবকে দেখেই কিন্তু ছট পুজোতে পুজো করা হয়। আর এখানে দেখো বিভিন্ন নারকেল, এখানে কিন্তু কিছু কিছু নারকেল রয়েছে, কিছু কিছু ঘট রয়েছে, দেখো সব দড়ি দিয়ে কিন্তু ঘটগুলোকে ইতিমধ্যে এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘট আছে, কুলো আছে, কলার কাঁদি আছে, সত্যি দারুণ লাগছে। অপূর্ব সুন্দর। আর এত কিছু জিনিস দেখার পর কিন্তু আমার এই জিনিসটা সত্যি অপূর্ব লেগেছে, এই জিনিসটা সত্যি দারুণ দেখতে। আর এই যে কিছু কিছু কাপড়ের উপরে যে প্রিন্টগুলো চলছে এইগুলোই কিন্তু বিভিন্ন অংশে ইউজ করা হবে। আর এইটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এদিক দিয়ে কিন্তু তোমরা বাইরে থেকে বেরিয়ে যাবে। অপূর্ব কিন্তু সুন্দর লাগলো টালা বারোয়ারির এই দুর্গা পূজা মণ্ডপ, অপূর্ব কিন্তু সুন্দর লাগলো টালা বারোয়ারি
টালা বারোয়ারির এই দুর্গাপুজো মণ্ডপ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।